পার্থ শেখ একদম মানে কুকুরের লালা পড়ছে, তার লালা পড়ছে, ভাত মেখে মেখে একত্রে খাচ্ছে, এই যে অসাধারণ দৃশ্য সে করেছে। তার সাথে আয়েশা খান। আমরা যখন খুব ছোট তখন আমাদের গ্রামে আমাদের যে প্রাইমারি স্কুল সেটার বারান্দায় আমরা একজন আগন্তুককে দেখতে পাই, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে পড়াশোনা করতেন। অর্থাৎ উনি পড়াশোনা করতেন 60-এর দশকে। তো ম্যাথমেটিক্সের অত্যন্ত উজ্জ্বল শিক্ষার্থী ছিলেন তিনি। আর উনি ছিলেন জন্মগতভাবে একজন জমিদারের সন্তান। তো এরকম মানে দীর্ঘদেহী একজন মানুষ, খুবই সুদর্শন, কিন্তু তার মুখ ভর্তি দাড়ি এবং এলোমেলো চুল, উস্কো খুস্কো। তো উনি সাথে একটা কুকুর রাখতেন সব সময়। তো এই স্কুলের বারান্দায়, গ্রামের স্কুলের বারান্দায় একটা কুকুরকে উনি নিয়ে থাকতেন। একজন জমিদারের ছেলে, কিন্তু ঘর পালানো যুবক। তো আমাদেরকে উনি পড়াতেন কিভাবে, যে আমরা একবেলার খাবার দেব, উনি আমাদেরকে খাবারের বিনিময়ে আর কি পড়াবে আর কি, টাকা নিতেন না। তো খাবারটা হচ্ছে যে 2 প্লেট খাবার দিতে হতো তাকে। উনি উনি 1 প্লেট খাইতেন আর কুকুরকে 1 প্লেট খাবার দিতেন আর কি। পরবর্তীতে আমরা জানতে পারি যে আসলে উনি উনি একটা হিন্দু ব্রাহ্মণের এবং জমিদারের সন্তান হয়ে এরকম জীবন কেন বেছে নিয়েছেন। জানলাম যে এটা আসলে তার সম্ভবত তার যে প্রিয়তমা যিনি ছিলেন, কেউ বলেন যে তার স্ত্রী, কেউ বলেন তার প্রেমিকা, তার কাছ থেকে প্রত্যাখ্যাত বা বড় কোনো দুঃখ পেয়ে এরকম হয়েছেন। তো ওটা আমার মধ্যে অনেক মানে তাড়নার সৃষ্টি করে দীর্ঘদিন। পরবর্তীতে আমি অন্য প্রকাশ থেকে আমার একটা গল্পগ্রন্থ বের হয়। আমি সেই গল্পগ্রন্থে ওই গল্পটা লিখি আর কি। জোনাকির নিজস্ব অন্ধকার বই, সেই বইয়ের মধ্যে তরুণীকান্ত ভাদুড়ীও একটি কুকুর নিয়ে একটা গল্পটা ছিল আর কি। তারপরে আমি এটা নিয়ে যখন জানতে পারলাম যে এই গল্পটা নিয়ে কাজ করতে চায় আমার সোহেল রাজ, বলে যে ও একটু গল্প খুঁজতেছিল, বলছে আমি একটু ডিফারেন্ট গল্প চাই, এই প্রথাগত গল্পের বাইরে একটু আলাদা গল্প করতে চাই। তখনই আসলে আমি অনেক কষ্ট করিয়েছে আমাকে, যে কারণ আমি তো গল্প লিখছি পর্যন্ত এনাফ, চিত্রনাট্য, সংলাপ, এত কিছু তো আসলে কষ্টকর কাজ। তো ফলে আমাকে সম্পূর্ণ চিত্রনাট্য লিখতে হয় সংলাপ সহ। তারপর কাজটা পড়েছিল অনেক দিন। তো আমি যখন গানচিলে আবার ফিরে আসি এবং গানচিলে পুরোদমে কাজ শুরু করি, তখন একদিন সোহেল এসে আমাকে বলল যে চলেন গল্পটা আমরা বানিয়ে ফেলি। আমি তাকে শর্ত দিই যে করতে হবে তাহলে এই ঢাকা শহরে বা এই মানে আশেপাশে গিয়ে শ্যুট করলে হবে না, একদম কোনো বড় কোনো নদীর ধারে কোনো স্কুল থাকতে হবে, বড় কোনো বৃক্ষ থাকতে হবে, সেইখানে কুকুর থাকতে হবে, এবং কি যে অভিনয় করবে তাকে কুকুরের সাথে ভাত খাইতে হবে। এবং শেষ পর্যন্ত পার্থ শেখ একদম মানে কুকুরের লালা পড়ছে, তার লালা পড়ছে, ভাত মেখে মেখে একত্রে খাচ্ছে, এই যে অসাধারণ দৃশ্য সে করেছে। তার সাথে আয়েশা খান, বর্দা মিঠু ছিলেন, এবং নাহিদের একটা ভালো গান ছিল। সব কিছু মিলিয়ে কাজটা যত্নের সাথে করার ফলে এখন যারা দেখছেন তারা খুব মানে ইতিবাচক মন্তব্য করছেন সকলেই। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি নিয়মিত না, এবং নাটকে আমার নিয়মিত হওয়ার কোনো ইচ্ছা নাই। এই নাটক যদি আরও বেশি ভালো করে তবুও আমি নাটকে নিয়মিত হব না। আমি গদ্যের মানুষ, গল্পের মানুষ, উপন্যাসের মানুষ, গানের মানুষ। আমি আমার এই পৃথিবী নিয়ে থাকবো। আমার গল্প অবলম্বনে যদি কেউ কাজ করে সেটাও আমি ভেবে দেখব যে কে বানাচ্ছে, কারা অভিনয় করছে। রেগুলার হব না আর কি।